আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পলিবিদ্যুৎ মিটারের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যেই টিপসগুলো যদি আপনারা মানেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আশা করি আপনাদের একটি মিটারের আবেদনও বাদ যাবে না বা কোনো বাতিল হবে না আবেদন। ঠিক আছে? তো আমরা আজকে এই সমস্ত টিপস, কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি জনস্বার্থে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমরা সর্বপ্রথম যে পল্লীবিদ্যুতের নতুন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের আসতে হবে যে কোনো একটি ব্রাউজার ইউজ করে। আমরা এখানে এসে আমরা এখান থেকে হচ্ছে লগইন, এই যে লগইন অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আসলে আমরা লগইন করতে হবে আমাদের। তো আমরা যে আইডি এখানে হচ্ছে যে আইডি আমরা ভিজিট করব, সেখানে সেই আইডি এবং হচ্ছে পিন নাম্বার দিয়ে আমরা প্রবেশ করব। সবাই সাথেই থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান তাহলে কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো যাই হোক, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন কমেন্টে যে ভাই আমরা তো আসলে লগ ইন করতে পারছি না। এখানে যারা আসলে পুরাতন ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না, তারা এখানে যে পল্লীবিদ্যুতের মিটারের আবেদনের যে নতুন ওয়েবসাইট আছে সেখানে এসে আপনারা লগ ইন করবেন। অবশ্যই এখানে পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু অলরেডি লগ ইন প্রসেসিং চলছে। সাথেই থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা যাতে অন্যের উপকার হয় সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয়। এখানে একটি এরর আসছে, এখানে এরর আসার কারণ আছে। এখানে এরর আসার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার, আচ্ছা ব্রাউজারের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমরা আবার নতুনভাবে ট্রাই করতেছি। ওইটা ছিল আসলে মূলত আমার নেট কানেকশনটা দুর্বল ছিল, যার কারণে ওই সময় একটি এরর আসছে। যাই হোক, এখন আমরা যেহেতু আমরা প্রোফাইলে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই আবেদনটি বর্তমানে একটি খসড়া খতিয়ানে আছে, সরি একটি খসড়া আবেদনে আছে। তো আমরা হচ্ছে কি এখানে যে এডিট বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখতে পাবো যে আসলে আমার আবেদনটি কোন নিয়মে করা আছে। তো এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা এই যে আবেদন ফর্মটি আছে এখান থেকে লাল তারকা চিহ্ন যে ঘরগুলি আছে, এই ঘরগুলি আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন। এই ঘরগুলো যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন সাবমিট হবে না। এরপর হচ্ছে এখানে আপনারা হচ্ছে নতুন ইলেকট্রিক আইটেম, এই আইটেমগুলো একটু ফুলফিলভাবে কমপ্লিট করবেন। যদি আপনি চাচ্ছেন যে আপনার সংযোগটি 1 কিলো ওয়াটের 1 কিলো ওয়াটের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে 1 কিলো ওয়াট যাতে হয় সেই অনুযায়ী আপনি আবেদনের যে আইটেম, বৈদ্যুতিক আইটেম, ইলেকট্রিক আইটেম, সেই আইটেমগুলো সিলেক্ট করে দেবেন। অন্যথায় কিন্তু আপনার যদি মিটার সংযোগ আসে সেক্ষেত্রে বিল বেশি আসতে পারে। ঠিক আছে? তো আরও একটি পরামর্শ হচ্ছে, আপনার এখানে মূল যে পরামর্শটি সেটি আমি আপনাদের দিচ্ছি, যে এই যে ছবির সাইজ, অবশ্যই আপনারা এর আগে আমার প্রিভিয়াসলি ভিডিও তো দেখেছেন, ছবির সাইজগুলো একটু অ্যাকুরেটভাবে দিবেন। ছবির সাইজ 300x300 পিক্সেল করে দিবেন এবং হচ্ছে আইডি কার্ডটিও 300x300 পিক্সেল করে দিবেন। ঠিক আছে? এরপরে এখানে আমরা পরের যে অপশনটি দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন দেখতে পাচ্ছি, জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারি কাগজ, মূল মালিক না থাকলে উত্তরাধিকার সনদ। এখানেই আমরা হচ্ছে মূল ভুলগুলো করে থাকি বা অনেকেই এখানে ভুল করে থাকি। দেখা যাচ্ছে পিতার নামে কাগজ আছে, সেক্ষেত্রে যদি সন্তান পল্লীবিদ্যুৎ মিটারের সংযোগ নিতে চায় তাহলে কিন্তু সে কিন্তু আসলে শুধু খতিয়ান আপলোড করলেই হবে না, সেক্ষেত্রে তার উত্তরাধিকার সনদ এখানে আপলোড করতে হবে। এরপর যদি কোনো পূর্বের কোনো বিল থাকে সেই বিলের কপি আপনি এখানে আপলোড করে দেবেন। দুই নম্বর অপশনটি আমরা দেখতে পাচ্ছি, পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি। ঠিক আছে? আপনার যদি পূর্বের ওই পোল থেকে আপনার যদি বা খুঁটি থেকে আপনার যদি সংযোগ থেকে থাকে অবশ্যই বিলের কপি একটি সাবমিট করে দেবেন।
এরপর হচ্ছে ৩ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছি, বহুতল ভবনে অর্থাৎ ১০ তলার অধিক, সেক্ষেত্রে অগ্নি নির্বাপক সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে ফায়ার সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে। এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, বহুতল ভবন গেল। ৪ নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান হোল্ডিং নম্বর প্রযোজ্য ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনার যদি এই সমস্ত কর্পোরেশন আন্ডার যদি আপনার ভবনটি হয়, সেক্ষেত্রে আপনাকে বিল্ডিং প্ল্যান অবশ্যই আপলোড করে দিতে হবে। ইটিআইএন, আপনার যদি একটি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি যদি সংযোগটি সিটি কর্পোরেশনের আন্ডারে বা পৌরসভার আন্ডারে নিতে চান বা রাজুকের আন্ডারে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে বাধ্যতামূলকভাবে টিন সার্টিফিকেট দাখিল করতে হবে। তো আপনারা এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপলোড করে দিবেন। আর আমার এখানে শুধু আমি দেখতে পাচ্ছেন যে একটি জমির তথ্য দিয়েছি, অর্থাৎ এই যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে এই জমির মূল মালিক। সেক্ষেত্রে ওনার শুধু উত্তরাধিকার সনদ আপলোড করে দিচ্ছি। জমির মালিকানা এই ব্যক্তি নিজে হওয়ার কারণে আমি এখানে হচ্ছে শুধু জমির পর্চা বা খতিয়ানটি আপলোড করে দিয়েছি। এবং হচ্ছে আপনারা এইগুলো অবশ্যই ছবিটি 300x300 পিক্সেলের, এবং হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এনআইডি কার্ড, সেটাও কিন্তু আসলে 300x300 পিক্সেল করলে আপনার 300 কিলোবাইটের মধ্যেই থাকবে। হ্যাঁ, আপনি এই সাইজটি করে দিবেন। আর পর্চাটা হচ্ছে আপনি যে সাইজ করুন কোনো সমস্যা নেই, কিন্তু এখানে 300 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আসলে আপনাদের জন্য টিপস। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আরিফুল ইসলাম সবসময় আপনাদের পাশে আছি। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল আসলে মূলত আজকের ভিডিও নিয়ে আলোচনা, আজকের পল্লী মিটার যাতে বাতিল না হয় আবেদন, সে সম্পর্কে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।